নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার। কীভাবে বানাবো আর কেমন পদ্ধতি বানাবো সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই তোমরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমেই বাড়ির কাছে আম ছিঁড়তে যাব। আর বাড়ির একদম টাটকা আমের আচার বানিয়ে খাওয়ার স্বাদটাই অন্যরকম হবে। আর আমের আচার বানাবো রোদে শুকানো ঝামেলা ছাড়াই। আমের আচারটা বানাবো। পাকা আম পড়েছে, ঠিক আছে। এখন যাব আম ছিঁড়তে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে চলো। কতগুলো আম ছিঁড়ি না ছিঁড়ি তোমরা অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, নেবো তো, চলো। হ্যাঁ চলো, আম আনতে যাবো এখন, চলো। কত সুন্দর আম হয়েছে, কত বড় বড় আম হয়েছে, একদম হাত দিয়ে ছেড়ে যাবে। দুটো আম হয়েছে। কি সুন্দর আমের সাইজ, এত সুন্দর, এত বড় বড় হয়েছে। আমের আচার বানিয়ে খেলে বেশ টেস্ট লাগে। আমার কিন্তু আম পাড়া হয়ে গেছে। এখন যাবো আমার খোলামেলা রান্নাঘরের দিকে, এগিয়ে যাওয়া যাক। আমার কিন্তু এখানে আম পাড়া হয়ে গেছে। এখন ডালে থেকে আমগুলো ছাড়িয়ে ভালো করে আমগুলো ধুয়ে নিতে হবে। একদম আঠা ঝরছে। এখন ভালো করে জল দিয়ে আমগুলো ধুয়ে নেব। আমি প্রচুর কষ লেগে আছে, তো সেই কষগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন ভালো করে কেটে নেব। এরকম লম্বা লম্বা সাইজের আকারে শেপ দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো আকারে কাটতে পারো। আর আমি এখানে আমের খোসাতে রেখেছি। আর আমটা আঠি এখনও হয়নি, বেশ ভালো ধরে ধরে খেতে বেশ ভালো সুবিধা হবে। আমের থেকে এই আমের কুশিটা ভালো করে ছাড়িয়ে নেব। আজ বৈশাখ মাসের কিন্তু অনেকগুলো তারিখ হয়ে গেল। বৈশাখ মাসের কিন্তু শেষের দিকে আম পাকার সময় হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু লাল লাল রং হয়ে এসছে।
নিজের বাড়ির গাছে টাটকা আম পেড়ে আচার বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমাদের আম কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুরুতেই পেকে যায়, পুরো আমের রং হয়ে গেছে, লাল রং হয়ে এসছে। এখানে কিন্তু আমার সমস্ত আমগুলো বেশ ভালোভাবে ধোয়া হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। তার জন্য সবার প্রথমে ভাজা মশলা একটা দরকার হয়। সেই ভাজা মশলাটা দেখিনি কী কী লাগে ভাজা মশলার জন্য। এখানে রয়েছে মৌরি, গোটা জিরে, গোটা ধনে, মেথি, কালো সর্ষে আর শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে, কারণ ঝালের পরিমাণটা তোমাদের মুখে স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে রয়েছে নুন, হলুদ, তেল। আর এখানে নিয়ে নিয়েছি আমি 800 গ্রাম মতন চিনি। এখন উনুনটা ধরিয়ে নেব, ভাজা মশলাটা ভেজে নেব। এটা গরম হলে মশলাগুলো ভেজে নেব। সবার প্রথমে দেবো শুকনো লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, তাই শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে এসছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। কালো সর্ষেটা এখন দেবো না, ফোড়নে দেওয়ার জন্য। মশলাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন এই গরম অবস্থায় শিলনোড়া দিয়ে ভালো করে মশলাগুলো বেটে নেব। গরম অবস্থায় বাটলে বেশ ভালো করে মিহিভাবে বাটা যায়, আর ঠান্ডা হয়ে গেলে একটু সময় লাগে বাটতে। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
ভাজা মশলাটা পুরো মিহি করে বেটে নিয়েছি। এই আমার কড়াই গরম হয়ে গেছে। আমি আমগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, আমার কিন্তু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এগুলো রোদে শুকাবো না, কাঁচা আম দিয়ে তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমের আচার। কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু রোদে শুকিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ওটা একটা এক্সট্রা ঝামেলা, রোদে শুকিয়ে আবার করাটাও, তো তার জন্য ভাবলাম যে একদম টাটকা টাটকা করাটাই বেশি ভালো। তেল গরম হয়ে গেছে, এখন কালো সর্ষের তেলের উপরে দিয়ে দেবো আমগুলো, দিয়ে দেবো। ভালো করে আমগুলো তেলের উপরে কষিয়ে নিতে হবে। ভালোভাবে আমগুলো কিন্তু কষিয়ে নিতে হবে 10-15 মিনিট ধরে। আমার আমগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু বেশ টান টানভাবে ভালোভাবে জাল হতে থাকুক 10 মিনিট মতন। এখন চিনি দিয়ে দেবো। আমার কিন্তু আমের আচারটা একদম পুরো হয়ে গেছে। এবার সবার শেষে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, যখন তোমরা বাড়িতে বানিয়ে খাবে গন্ধ আর স্বাদ দুটোই কিন্তু অনুভব করতে পারবে। বাঙালি মানে ভাতের পাতে একটু আমের আচার না হলে ভালো লাগে না। 6টি ঋতুতেই আমরা কিন্তু সবসময় আমের আচারটা পাই না, তো তার জন্য আমের আচার একটু বানিয়ে নিলাম। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারের মধ্যে ভরে রাখবো, তো এটা পুরো মাস নয় সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। এখন নামিয়ে নেব। আমার কিন্তু একদম পুরো পারফেক্ট আমের আচার রেডি।
একদম রেডি হয়ে গেছে আমের আচার। এটি বানাতে গেলে খুব একটা সময় লাগে না, আর খুব কম খরচে সহজ পদ্ধতিতে রান্নাঘরে হাতের কাছে থাকা মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আমের আচার বানানো যায়। তোমরা কিন্তু পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আমার কিন্তু পুরো আচারটা একদম পুরো রেডি হয়ে গেছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আশা করছি অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কেমন হয়েছে কমেন্টে জানাবে, আশা করছি অনেক ভালো লাগবে। তোমরাও কমেন্টে লিখে জানাবে তোমরা কেমন করে বানাচ্ছ না বানাচ্ছ। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।